রেস্টুরেন্ট স্টাইলের বারবিকিউ বাসায় ঝটপট তৈরি করে ফেলতে পারবেন। চলুন আজকে আপনাদের সাথে আমি একটি গোপন টিপস শেয়ার করব। তো প্রথমে এখানে আমি একটা ডালের চামচ দিয়ে 3 চামচের মতো টক দই দিয়ে নিলাম। তারপরে 3 চামচের মতো আমি লবণ দিয়েছি। আর এখানে বারবিকিউ সসটা আমি একটু আমার আন্দাজ মতো দিয়েছি। আপনারাও মুরগিটা কমিয়ে বাড়িয়ে আপনাদের পরিমাণ মতো দিতে পারেন। আর এখানে বারবিকিউ সসটা কম বেশি হলে খুব একটা যে ডিফারেন্স হবে তা না, মানে কম হলে হয়তো বা ফ্লেভারটা একটু কম পাওয়া যাবে এটাই। আর এখানে আমি সয়া সস দিয়ে দিলাম ডালের চামচ দিয়ে 1 চামচের মতো। আর আমি আজকে ডালের চামচটাই ব্যবহার করেছি, কারণ আমি আজকে অনেকগুলো মুরগি মেরিনেট করব, যার কারণে আমি এভাবেই মানে আমার চোখের আন্দাজে করেছি। তো এখানে আমি টমেটো সসটাও দিয়ে দিলাম, আপনারা আপনাদের আন্দাজ মতো কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। আর এখানে আমি আজকে 4টা মুরগি মেরিনেট করব। আর প্রত্যেকটা মুরগি আমার 800 থেকে 850 গ্রামের মতো ছিল। আমি এখানে খুব বড় বেশি মুরগি নেইনি, যার কারণে বড় মুরগি নিলে দেখা যায় কি মশলাটা খুব ভালোভাবে ঢুকতে চায় না। আর এখানে আমি রাঁধুনির 2টা বারবিকিউ মশলা নিয়ে নিলাম। আর যেহেতু আমরা বড়রা খাবো, একটু স্পাইসিভাবেই খাবো, যার কারণে আমি এখানে 2 চামচের মতো লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এতে করে বারবিকিউর কালারটা খুব সুন্দর রেড আসবে। আর রেস্টুরেন্টে বা স্ট্রিট ফুডে যেখানেই যান না কেন, আর এই চিকেনটা রেড করার জন্য ওরা কিন্তু রং মিক্সড করে, যেটা একদমই অস্বাস্থ্যকর। আর বাসায় তৈরি করব অবশ্যই স্বাস্থ্যকরভাবেই তৈরি করে খাবো, এটাই স্বাভাবিক। তো এখানে আমি কিন্তু সরিষার তেল দিয়ে দিলাম। আর সরিষার তেলের কারণেই কিন্তু অনেক বেশি মজা হবে এই বারবিকিউটা। আর বাসায় দেখা যায় কি ঝটপটভাবে হেলদি উপায়ে যদি আমরা তৈরি করে দিতে পারি আমাদের ফ্যামিলি মেম্বারদেরকে, তাহলে এতে করে সবার সুস্বাস্থ্যের কথাও আমাদের মাথায় থাকলো, আর এটা খেতেও অনেক বেশি মজা হবে, সবাই আপনার খুব প্রশংসা করবে। এখানে আমি সকল মশলাগুলোকে খুব ভালো মতো চামচের সাহায্যে মিক্স করে নিচ্ছি। আর আমি কিন্তু আজকে একটা মাঝারি সাইজের ডালের চামচ নিয়েছি। আর এখানে যেহেতু আমি অনেকটা পরিমাণ করছি, যার কারণে হয়তো বা পরিমাণটা আপনাদের একটু এদিক সেদিক হয়ে যেতে পারে। তো এখানে আমি আদা রসুন জিরা সব কিছু একসাথে খুব ভালো মতো ব্লেন্ড করে তারপর ফ্রিজে রেখেছিলাম, সেটাকেও আমি এখানে দিয়ে দিলাম। আদা রসুন বাটাটা যার যার মুরগির পরিমাণ মতো দিতে হবে। আর আপনারা যদি একদম ডিটেলস এবং পারফেক্ট রেসিপি চান, তাহলে কিন্তু আমার সাথে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আমি তাহলে একদম মেজারমেন্ট কাপ দিয়ে প্রত্যেকটা জিনিস মেপে মেপে আপনাদেরকে রেসিপিটা শেয়ার করব। আর আমি এখন কিন্তু হাত দিয়েও খুব ভালো মতো মেখে নিলাম। বাঙালি বলে কথা, হাত যদি না দিই তাহলে কি হয়। আর দেখুন আমি কিন্তু এখানে মুরগিগুলোকে দিয়ে খুব ভালো মতো মেখে নিচ্ছি। আর আসলে এই মাখাটা মেন, যদি আপনি মশলাটা পারফেক্টভাবে দিতে পারেন আর খুব ভালোভাবে মেরিনেট করে একটু সময় নিয়ে রেখে দিতে পারেন, তাহলে কিন্তু সবাই আপনার প্রশংসায় পঞ্চমুখ থাকবে। আসলে আমরা মেয়েরা কিন্তু খুব বেশি কিছু চাই না, চাই পরিবারের সুস্বাস্থ্যর কথা চিন্তা করে পরিবারকে ভালো রাখতে, আর আমাদের ছোট ছোট বিষয়গুলো যাতে পরিবারের সবার নজরে পড়ে সেটাই চাওয়া। আসলে মেয়েরা খুব বেশি কিছু চায় না। তো আমি যেহেতু আমার ব্লগিং তারপরে YouTube নিয়ে কাজ করি, যার কারণে আমার প্রতিটা ভিডিও আমি হয়তোবা আপনাদের সাথে শেয়ার করি, আপনারা হয়তোবা সেটা করেন না। তো এটাই আরকি। তো আমি দেখুন এখানে কিন্তু সবগুলো মুরগিকে নিয়ে খুব ভালো মতো মেখে রেখেছি। আর এই মাখাটাই কিন্তু মেন। রেস্টুরেন্টে ওরা কি করে হোল নাইট গিয়ে মেরিনেট করে রেখে দেয়, যার কারণে মাংসের ভেতর মশলাটা খুব ভালোভাবে ঢোকে। আর বারবিকিউ করতে হলে না একটু সময় নিয়ে যদি করা যায়, এতে করে খেতে খুব ভালো লাগে। আর এই রেসিপি অনুযায়ী যদি আপনারাও বারবিকিউটা ট্রাই করে থাকেন, তাহলে অবশ্যই কমেন্ট করবেন যে রেসিপিটা আমার কেমন লাগলো আপনাদের, আর বারবিকিউটা করে খাওয়ার পরে কেমন লাগলো। আমার YouTube থেকে দেখে থাকলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আমি মেরিনেট করে এটা ৬-৭ ঘন্টার মতো রেখে দিয়েছিলাম, যেহেতু আমি একদম হুট করে সাডেনলি প্ল্যান করেছি, যার কারণে আমি সারা রাত রাখতে পারিনি। তবে যদি সারা রাত রাখতাম তাহলে অনেক বেশি মজা হতো। আর এই দেখুন কয়লা ধরানোর কিন্তু আমি আপনাদেরকে একটা সিক্রেট টিপস দেখিয়ে দিলাম। এইটাই কিন্তু রেস্টুরেন্ট বা স্ট্রিট ফুডে ওরা ফলো করে। কয়লার ভিতরে কিছুটা কেরোসিন দিয়ে তারপরে এভাবে আগুন দিয়ে দিলে কয়লাটা খুব ভালো মতো ধরে যায়। আসলে আমরা বাসাবাড়িতে অনেক সময় দেখা যায় কি যে কেরোসিনটা না থাকার কারণে আমাদের একটু হ্যাসেল হয়। তো তখন আপনারা কি করতে পারেন, একটা স্প্যাচুলা বা স্প্যাচুলা না, একটা স্পুনের ভিতরে কয়লা নিয়ে কয়লাটাকে চুলায় খুব ভালোভাবে যদি আপনারা ধরিয়ে নিতে পারেন, তাহলে দেখবেন যখন এখানে দিবেন আস্তে আস্তে একটু করে বাতাস দিলে আপনার কয়লাটা ধরে যাবে। দেখুন আমার কয়লাটা কিন্তু অলরেডি ধরে গেছে। আর এখানে আমি একটা নেট বিছিয়ে তারপর নেটের উপরে কিছুটা সরিষার তেল ব্রাশ করে নিলাম। এই সরিষার তেল ব্রাশ করার কারণে
চিকেনটা খুব ভালোভাবে উঠে আসবে আর হচ্ছে কোনো কিছুতে লেগে ধরবে না। তো আমি এখন আমার পছন্দ মতো আমি পিসগুলোকে দিয়ে দিচ্ছি এখন আস্তে, আস্তে যাতে হচ্ছে মানে এখন তো কয়লাটা হিট হয়ে গেছে যার কারণে আমি পিসগুলো দিয়ে দিচ্ছি। আর আমি কিন্তু কিছুটা করে গ্যাপ রাখছি যাতে একটার সাথে আরেকটা লেগে না যায়। আর আমি কিছুক্ষণ পর পরই এটাকে অয়েল ব্রাশ করব। পাশাপাশি মসলাটাকেও আমি হচ্ছে একটা স্প্যাচুলা দিয়ে ব্রাশ করতে থাকবো। কারণ হচ্ছে ব্রাশ করার কারণে দেখা যাবে যে এই চিকেনটা ড্রাই হবে না। আসলে প্রত্যেকটা জিনিস যদি টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করে করা হয় এতে করে খেতেও অনেক বেশি মজা লাগে আর জিনিসটাও আসলে পারফেক্টলি হয়। তো আমাদের আমি কিন্তু এখানে হচ্ছে মসলাটাকে নিয়ে তারপরে এখানে আমি কিছুটা সরিষার তেল আর হচ্ছে লেবু দিয়ে নিব। এটার কারণে আপনার হচ্ছে চিকেনটা অনেক বেশি জুসি থাকবে আর সফট থাকবে। আপনি যদি এখানে লেবুটা স্কিপ করেন তাহলে দেখবেন চিকেনের অনেকটা ড্রাই হয়ে যাবে। আর হচ্ছে এই সরিষার তেল আর লেবুর কারণে চিকেনটা অনেক বেশি সফট থাকবে এবং অনেক বেশি খেতে বেশি ইয়াম্মি লাগবে। আর এই রেসিপিটা যদি আপনারা একবার ফলো করে থাকেন তাহলে কথা দিলাম যে বারবার আপনারা এই রেসিপি অনুযায়ী চিকেন তৈরি করে মানে বারবিকিউ চিকেন তৈরি করে আপনারা আপনাদের ফ্যামিলি মেম্বারকে দিবেন। হয়তোবা আমার কথায় একটু এদিক সেদিক হতে পারে যেহেতু আমি অনেক লেন্দি একটা ভিডিওর ভয়েস দিচ্ছি। তো সবাই প্লিজ একটু মার্জনা করবেন। আর সবাই ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন। আমার ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন, পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করবেন। আর দেখুন আমি কিন্তু এটাকে হচ্ছে বারবার অয়েল ব্রাশ করে দিচ্ছি, এতে করে চিকেনটা অনেক বেশি জুসি থাকবে। আপনারা যদি স্ট্রিট ফুডে বসে চিকেনটা খান তাহলে দেখবেন যে ওরা অনবরত হচ্ছে কিছু একটা ব্রাশ করে। তো ওই ব্রাশটাই কিন্তু আসলে ওরা হচ্ছে মশলা, লেবু আর হচ্ছে সরিষার তেলটাকে বারবার করে ব্রাশ করে দেয়, এতে করে চিকেনটা অনেক বেশি সফট থাকে। আর দেখুন আমি কিন্তু সাইডে একটা রসুনও দিয়ে দিয়েছি। এই রসুনটা দেওয়ার কারণে অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে চিকেনের থেকে। আর এখানে আমি হচ্ছে মশলার পাশাপাশি আবার এক্সট্রা করে সরিষার তেলটাকেও ব্রাশ করে দিচ্ছি, এতে করে হচ্ছে চিকেনটা কোনো কিছুর সাথে লেগে যাবে না। আমি কিছুক্ষণ পর পরই এটা ব্রাশ করছি যাতে চিকেনটা ড্রাই আউট না হয়ে যায়। তো এভাবে আসলে যদি আপনি একটু ধৈর্য নিয়ে কোনো কিছু তৈরি করেন তাহলে দেখবেন যে খেতেও মজা হবে আর দেখতেও পারফেক্ট হবে। কথায় আছে না যে আগে দর্শনধারী তারপর গুণবিচারী, যদি দেখতে ভালো হয় তার মানেই তো খেতে ভালো হবে, মানুষের আগ্রহ জাগবে আপনার খাবারটার প্রতি। তো এখন আমি আস্তে, আস্তে এটাকে এখন সময় নিয়ে হচ্ছে কিছুক্ষণ রেখে দিব। আর দেখুন আমার রসুনটা কিন্তু একদম পুড়ে গেছে। রসুনের কারণে খুব সুন্দর একটা ফ্লেভার আসছে। আমার তো এখন ভয়েস দিতে, দিতে আবারও মনে হচ্ছে যে আমি আবারও খাওয়া শুরু করি। তো আমি হচ্ছে কিছুটা চিকেন সরিয়ে রেখেছি, রেখে তারপরে হচ্ছে এখন আমি আবারও কিছু চিকেন দিয়ে দিব। আর এখানে আসলে লাইটের কারণে ঠিকভাবে বোঝা যাচ্ছে না। আর এই দেখুন আমার ছেলে কিন্তু মাশাআল্লাহ বলছে যে, "মা চিকেন দাও।" আমার বাসায় আমার এই চিকেনটা সবাই এত বেশি পছন্দ করে ছোট থেকে বড়। তো সবার একটাই কথা থাকে যে কখন হবে, কখন হবে? আসলে রেসিপিটা যদি পারফেক্ট হয় না তাহলে আপনার খাবার সবাই খেতে বাধ্য এবং আপনার প্রশংসাও করতেও বাধ্য সবাই। তো আমি কিন্তু ওই আগের চিকেনগুলো হয়ে গেছে, এখন আবার এক্সট্রা করে কিছু চিকেন দিয়ে দিচ্ছি। আর আমি আগের চিকেনগুলোকে একটু সাইড করে রেখেছি। এখানে হয়তোবা লাইটিংয়ের কারণে খুব ভালোভাবে বোঝা যাচ্ছে না। আসলে আমি ১ম এ হচ্ছে এটাকে রান্নাঘরে করেছিলাম। তারপরে দেখলাম যে রান্নাঘরে অনেক বেশি ধোঁয়ার কারণে তারপরে আমি ব্যালকনিতে চলে যাই। আসলে আমার বেবি আছে ছোট, যার কারণে আমি ছাদে বারবিকিউটা করতে পারিনি ওর জন্য। আমাদের ছাদে হচ্ছে রেলিং নেই, যার কারণে হয়তোবা বাচ্চাদেরকে নিয়ে সাহস পাইনি। তো সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।